বৌমার বিরুদ্ধে শাশুড়িকে শারীরিক নিগ্রহ করার অভিযোগ, পাশাপাশি বাড়ি থেকে বের করে দেওয়ার প্রচেষ্টার অভিযোগ। বৌমার বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করল শাশুড়ি। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি শহরের আনন্দনগর পাড়ার 5 নম্বর ওয়ার্ডে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ছেলেকে সাথে নিয়ে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধা শাশুড়ি। অপরদিকে শাশুড়ি যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি গৃহবধূ। তার শাশুড়ি ও ছেলেরা মিলে এই গৃহবধূর উপর অত্যাচার চালায় বলে অভিযোগ। গৃহবধূর অভিযোগ, তার স্বামী শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন, বেশিরভাগ দিন বাড়িতে আসেন। শাশুড়ি পেনশন পান, সেই টাকায় মদ্যপান করে প্রতিদিন তার স্বামী করতে গেলে তাকে মারধর করা হয়। শাশুড়ি কোনো কিছুই বলেন না। কেন তিনি তার ছেলেকে কোনো কিছু বলেন না, এটা বলতে গেলে তার উপর আরও অত্যাচার করা হয়। তার নামে মিথ্যে দুর্নাম দিয়ে অভিযোগ জানানো হলো থানায়। বৃদ্ধা বলেন, কোনো কারণ ছাড়াই তার উপর অত্যাচার করে তার ছেলের বউ বাড়ি থেকে বের হয়ে গেলে তার ভালো লাগে। অকথ্য ভাষায় কথা বলে, তার অত্যাচার সহ্য করতে পারছেন না তিনি, সে কারণেই থানায় এসে অভিযোগ দায়ের করলেন। আপনার শাশুড়ি অভিযোগ করেছেন থানায় আপনি নাকি শারীরিকভাবে নিগ্রহ করেন, বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। ওনাকে আমি বের করে দেওয়ার চেষ্টা করি? হ্যাঁ। না, এটা মোটেও না। গত শুক্রবার রাতেবেলা যখন ঝগড়া হয়, সে পারিবারিক অশান্তি লাগতেই পারে, সে পারিবারিক অশান্তির জন্য যাই হোক ঝগড়া কাচার হলো। তারপরে উনি গাড়ি ভাড়া করে ওনার মেজো ছেলে নিজে গিয়ে ওনাকে শিলিগুড়িতে দিয়ে আসছে। এটা আমি ওনাকে কোথায় বের করে দিলাম? উনি বলছেন যে আপনি নাকি শারীরিকভাবে নিগ্রহ করেন বিয়ের 6 মাস পর থেকেই। হ্যাঁ, মানে নানান ধরনের ঝামেলা, ধাক্কাধাক্কি করেন, ঘর থেকে বের করে। আমি ধাক্কাধাক্কি করি? ওনার ছেলে আমাকে মারে, ওনার সামনে দাঁড়ায়। উনি শাশুড়ি হয়ে কি করে? উনি কি সেটা আটকায়? ওনার ছেলে মার খায় তো আমি আমার শাশুড়িকে ধাক্কা মারছি, এটা কেউ বলতে পারবে? এটা কতদিন ধরে এরকম চলছে আপনাদের? এটা ঠিক বিয়ের 6 মাস পরে না। এটা আমার নাম সমীর রায়। আপনার মার একটা অভিযোগ আছে আপনার বউয়ের বিরুদ্ধে, বউ নাকি শারীরিক নির্যাতন করে। দেখেন, আমি তো কর্মসূত্রে শিলিগুড়ি থাকি। হ্যাঁ। আমার বাড়িতে আমার মা এবং ভাই থাকে, বউ থাকে। প্রতিনিয়ত মার উপর টর্চার, মার উপর অত্যাচার, হ্যাঁ, মাকে মারধর সম্পূর্ণ করা হয়। যখন ইমার্জেন্সি হয় মা আমাদের ফোন করে, আমরা বাধ্য হয়ে তখন আসি। সেই তরফে আমরা কালকে আসছি। তা এখন মাকে তো ওর বাড়ির লোককে আমার ডাকা হয়েছে কালকে। ওর বাড়ির লোকও দেখলাম উস্কানিমূলক কথাবার্তা বলে চলে গেছে। সেটা কোনো সলিউশন না। এখন আমার মা বাড়িতে একা থাকে, মার বয়স হয়ে গেছে। হ্যাঁ, মার কোনো দিন যদি কিছু অ্যাক্সিডেন্টলি হয়ে যায় তার দায়ী কে নিবে? তার জন্যে বাধ্য হয়েই আমি এবং আমার ভাই মাকে বুদ্ধি দিই থানায় একটা এফআইআর করে রাখার জন্য। নিরাপত্তার অভাব বোধ করছেন আপনারা? অবশ্যই, যখন তখন ও যে কিছু করবে, হ্যাঁ, এবং আমার মার প্রতিও কিছু করতে পারে না। আরেকটা অভিযোগ যেটা, যে আপনার মা বাড়ির থেকে বের হয়ে যাচ্ছে তাতেই নাকি সন্তুষ্ট, মানে এরকম একটা মনোভাব যে বাড়ির থেকে বের হয়ে গেলে সব থেকে ভালো। হ্যাঁ, মা না থাকলে অনেক সুখে থাকবে, ও একা থাকবে। হ্যাঁ, আমার মাকে ওই বাড়িতে রাখতে দিবে না, আমি ওর বিবাহিত স্বামী, আমাকে নিয়ে থাকবে। এই বয়সে মার উপর যদি এরকম টর্চার হয়, যেটা আমরা ছেলেটা কোনো সময় চাই না। হ্যাঁ, মা নিয়ে